আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? এখন আমি আপনাদের কাছে হাদিস জিজ্ঞাসা করব। মিশকাত শরীফের হাদিস নাম্বার বলবো, আপনারা হাদিস বলবেন, ঠিক আছে? জি জি। মিশকাত শরীফের 243 নাম্বার হাদিস বলেন। লা ইয়াকুল জান্নাতা সাউদিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ আপনি বলেন। হারাম ভক্ষণকারী কি জান্নাতে প্রবেশ করবে না? আপনি বলেন মিশকাত শরীফের 94 নাম্বার হাদিস বলবেন। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বলেন এই হাদিসের অর্থ বলেন। দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আবার বলেন। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আপনি বলবেন মিশকাত শরীফের 21 নম্বর হাদিস। আপনি বলবেন মিশকাত শরীফের 21 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি হাদিসটার অর্থ বলেন। আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আপনি বলবেন, এদিকে তাকান, রাহাত। আপনি বলেন আমি বাড়ি যাই, এটা কোন টেন্স? আমি বাড়ি যাই, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। আপনি বলেন আমি বাড়ি যাইতেছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি বলেন আমি বাড়ি যাইতেছি, ইংরেজি বলেন। আই অ্যাম গোইং টু গো। মাশাআল্লাহ। এবার আমি মাদ্রাসায় যাইবো, কোন টেন্স? আপনি বলেন আমি মাদ্রাসায় যাইবো কোন টেন্স? ফিউচার টেন্স। কি টেন্স? ফিউচার টেন্স। এবার আমি বাড়ি যাইবো ইংরেজি বলেন তো। আই শ্যাল গো টু হোম। ঠিক আছে। আপনি বলেন তো যে আমি বিলে যাইবো ইংরেজি কি? আই শ্যাল গো টু ফিল্ড। আবার বলেন। আই শ্যাল গো টু ফিল্ড। এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, আপনি বলেন তো মিশকাত শরীফের 413 নম্বর হাদিসটা বলবেন। 413 নম্বর হাদিসটা বলবেন। মুক্তা, আপনি বলবেন মিশকাত শরীফের 413 নম্বর। মান সামাতা নাজা। হাদিস শরীফ। হাদিস শরীফের অর্থ আপনি বলবেন। হাদিস শরীফের অর্থ কি? যে চুপ থাকে সে না যাক। আপনি বলেন হাদিসের অর্থ হইছে। জি। হ্যাঁ, পিছনে কে ডাই, পিছনে কে ভিতর আসেন। আপনি বলেন তো যে আমি মাদ্রাসায় যাইবো, আমি মাদ্রাসায় যাইবো ইংরেজি বলেন। আমি মাদ্রাসায় যাইবো এটা কোন টেন্স তাই বলেন। দেন আপনি বলবেন মিশকাত শরীফের 183 নম্বর হাদিস। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি। মিশকাত শরীফের 83 নম্বর হাদিসটা আবার বলেন। বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। আপনাদের কাছে প্রশ্ন করব, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিবেন। আমি বাড়ি যাই ইংরেজি বলেন। আমি বাড়ি যাইবো ইংরেজি বলেন। এই আজ গো টু হোম এটা কোন টেন্স? Past tense. জোরে বলেন। Past tense. আই অ্যাম গোয়িং টু হোম কোন টেন্স? মিশকাত শরীফের 10 নম্বর হাদিস বলেন। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ বলেন তো। হাদিস শরীফের অর্থ হাদিস মানে ওই ব্যক্তি মানে দ্বীনি ইলম শেখা। মিশকাত শরীফের কত নম্বর হাদিস জানো? 5 নাম্বার। হাদিসটা বলেন তো। তার মানে দ্বীনি ইলম শিক্ষা করা কি? তার মানে দ্বীনি ইলম শিখতে হবে, তাই না? মিশকাত শরীফের কত নম্বর হাদিসে এই কথাটা বলা হয়েছে যে আমার পক্ষ থেকে একটা বাণী হলেও অপর মুসলমানের কাছে পৌঁছায়া দাও? এই হাদিসটা কত নম্বর হাদিস জানো?
মিশকাত শরীফের কত নম্বর হাদিস? এই হাদিসটা বলেন তো। বাল্লিগওয়ান্নি ওয়ালাহু আয়া, তাই তো? হাদিসের অর্থ কি? তাহলে আপনারা দিনে ইলম শিখা ফরজ, এই ফরজ শিখবেন এবং আপনি সব জায়গায় এই হাদিসের আলোকে ছড়াই দিয়া আমাদের জন্য কর্তব্য না? এটা মিশকাত শরীফের কত নম্বর হাদিস? তাহলে করবেন তো, নাকি খালি এরকম হা করবেন এর মতো? হ্যাঁ, ঠিক আছে। দিনে ইলম শিক্ষা করা কি? মিশকাত শরীফের কত নম্বর হাদিস? আচ্ছা, এরপরে একটা বাণীও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জানা হয় বা দিন থেকে শেখা হয়, তাহলে এটা অপর মুসলমানদের কাছে বা অপর মানুষদের কাছে পৌঁছানো। মিশকাত শরীফের কত নম্বর হাদিস? 33 নম্বর হাদিস। ধরে বলেন 33 নম্বর হাদিস। হাদিসটা কি? হাদিসের অর্থ কি? হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছে দাও। ঠিক আছে, জি পৌঁছায় দেবেন তো? জি দুষ্টামি করবেন নাকি? জি না।